সবাইকে জানাই শুভ বিজয়া। মা দুর্গা কৈলাসে ফিরেছেন, তাই সবার মনটা একটু খারাপ। সেই মন খারাপের মধ্যে দিয়েও পরের বছরের দিন গোনা স্টার্ট হয়ে গেছে। আর গুনবো নাই বা কেন, এই 5টা দিনের জন্য আমরা সবাই সারা বছর দিন গুনতে থাকি। তাই এবার মা দুর্গাকে বিদায় জানিয়ে মা লক্ষ্মীকে ঘরে আনার পালা। এবার ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজোর যোগাযন্ত্র শুরু হয়ে গেছে। পুজোর প্রচুর কাজ আর সময় খুবই কম। সবাই কাজে নেমে পড়েছে, আমিও কাজে নেমে পড়েছি। আর লক্ষ্মী পুজো মানে সবার মাথাতে একটা কথাই আসে, নারকেল নাড়ু আর আলপনা। তো তাই আমার করা আলপনা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই আলপনাটি একজন আমাকে তার সিংহাসনের সামনে করে দিতে বলেছিলেন। তিনি বলেছেন গোলের মধ্যে আমার মনের মতন করতে, তাই আমি গোল প্যাটার্নেই আলপনাটা শুরু করে দিয়েছি। আর আলপনাটাতে আমি বেশি ধানের শীষ আর পদ্ম ফুল ইউজ করেছি, কারণ এই কোজাগরি লক্ষ্মী পুজোর খুবই গুরুত্বপূর্ণ উপকরণ হলো ধান আর পদ্ম ফুল, যেটা ছাড়া পুজো পুরোটাই অসম্পূর্ণ। তাই আমি পুরো আলপনাটা ধান, কলকা আর পদ্ম ফুলের ওপরেই করেছি। মাঝখানে আমি ছোট একটা ফুল করেছি, তার চারিপাশে আমি ধানের শীষ রেখেছি, তার উপরে পদ্ম করেছি, তার উপরে পদ্মর মোটিফে কলকা করেছি, তার ওপরে সবার শেষে আমি ধানের মোটিভ রেখেছি। ধানের শীষের ওপরে আমি পদ্ম ফুল রেখেছি এবং দু সাইডে আমি পদ্ম ফুলের কড়ি রেখেছি। আর পুরো আলপনাটাতে আমি অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করেছি এবং রেড কালার দিয়ে হাইলাইট করেছি, যাতে আলপনাটা সবার নজর কাড়ে। আর তোমাদের সবার নজর কাড়লো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কেউ যদি আমাকে দিয়ে আলপনা করাতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো করে লক্ষ্মী পুজো কাটাও, অনেক অনেক নাড়ু খাও। থ্যাংক ইউ।